আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আজকে পবিত্র শুক্রবার, তার জন্য চলে যাবো জুমার নামাজ পড়তে। আজকে আমাদের এলাকার মধ্যে 2 দিন ধরে কারেন্ট নাই, যার কারণে মোবাইল কোনো চার্জ নাই। যাও সকালবেলা কারেন্ট আইছিল, তার কারণে মোবাইল একটু চার্জ আছে। আর আজকে জুমার নামাজ পড়ে যাবো গেলে কবরস্থানের মধ্যে, আর কবরস্থানের দেখার পর বাইতে করি। আর রাত্রে বলে দেখতে পারবেন আপনারা 2 দিন কারেন্ট নেই কি করছি, আর আজকে শুক্রবারের দিন কি করছি। তো সবাই সাথে দেখেন, দেখেন আজকের ব্লগটা অনেকটাই আকর্ষণীয় আর অনেকটাই সুন্দর। তো সবাই সাথে দেখেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আমাদের এলাকার মধ্যে আজকে 2 দিন ধরে অনেক বৃষ্টি, আর এই বৃষ্টির কারণে যতগুলো হাল বিল শুকনা ছিল এগুলো বইরে গেছে গা। আর বৃষ্টির কারণে এলাকার মধ্যে একেবারেই কারেন্ট নাই। আমাদের এলাকার মধ্যে যতগুলো হাল বিল আছিল সবগুলো শুকনা ছিল। 2-3 দিনের বৃষ্টিতে সবগুলো একেবারে বইরা সাগরের থেকে নদী হয়ে গেছে, থুকু হালের থেকে সাগর হয়ে গেছে। প্রায় 2 দিন বৃষ্টিতে এলাকার মধ্যে কারেন্ট ছিল না। আজকে কারেন্ট আইছিল মাত্র 2 ঘন্টার জন্য, তারপর আবার কারেন্ট চলে গেছে। আর এই 2 ঘন্টার ভিতরে আমি মোবাইল চার্জ দিয়ে দিলাম। তারপর আমরা ব্রিজে এসে সেটা দেখলাম যে ব্রিজের অনুভূতি কিটা। তারপর আমাদের ব্রিজ থেকে আরেকটা ব্রিজে গেলাম, দেখলাম গেলে বৃষ্টির পানিতে যেহেতু হালগুলা নতুন পানিতে বইরে গেছে, তখন ছোট ভাইগুলা জাল দিয়ে সেটা মাছ ধরতে। আর কয়েক মাস আগে আমাদের সহ আমাদের আশেপাশে যতগুলো হালবিল আছিল সবগুলো হিচ্ছা মাছ ধরে লেছি, তার কারণে এখন তেমন একটা মাছ নাই। আর হেরা যেন দেখে মাছ ধরতে, এই হালের সাথে বড় একটা হালের সংযোগ আছে, এর লেগে হেন পানির সাথে কিছু কিছু মাছ এন আইতাছে। আর একটা কথা কি, নতুন পানির মধ্যে নতুন মাছ ধরার মজাই অন্যরকম, যা সবাই বুঝতে পারে না। যারা গ্রামে থাকে তারা এই জাল দিয়ে মাছ ধরে, আর তারা এই মজাটা বুঝতে পারে। আর আজকে হইতাছে পবিত্র জুম্মার দিন শুক্রবার, তার জন্য চলে যাবো নামাজ পড়তে। কিন্তু তার আগে দেখলাম যে আরেকটা বাতিজা জালটা মাছ ধরতে, আর সে হইতাছে সবার সামনে, যার কারণে ভাবলাম তার জালের মধ্যে অনেকগুলো মাছ ওঠে। কিন্তু দেখলাম তার জালের মধ্যে কোনো মাছ ওঠে না। তারপর চলে এলাম গোসল টোসল দিয়ে মসজিদ। আর মসজিদ এসে দেখি হুজুর একটা কাঁঠাল গাছ লাগাইছিল, এই কাঁঠাল গাছের মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি কাঁঠাল ধরছে। তারপর দেখলাম মসজিদ আজকে অনেক মসুল লাগছে, কারণ বাইরে অনেকগুলো জুতা রয়েছে। তারপরে আমি চলে গেলাম ওজুখানার ভিতরে উজু করার লাইগা। আলহামদুলিল্লাহ উজু শেষ করে মসজিদের ভিতরে বৈশা হুজুরের কোরআন তেলাওয়াত শুনতাছি, আর অনেকটাই ভালো লাগতাছে। আলহামদুলিল্লাহ নামাজ এবং দোয়া শেষ করে আমি আর ইকরামে রওনা দিলাম কবরস্থানের উদ্দেশ্যে কবর জিয়ারত করার লাইগা। আর আজকে আমাদের এলাকার মধ্যে বৃষ্টি আসছিল, আপনারা জানেনই। প্রথমে আমি বলছিলাম 2 দিন ধরে আমাদের এলাকার মধ্যে অনেক বৃষ্টি, যার কারণে আমাদের এলাকার প্রত্যেকটা রাস্তাঘাটি এরকম ভাবে ফেক পানি দিয়ে ভর্তি, তার কারণে ঠিক মতো চলাফেরা করা যায় না, আর ঠিক মতো হাঁটাও যায় না। আলহামদুলিল্লাহ রাস্তাটা অনেক সুন্দরভাবে পাড়ি দিয়ে চলে এলাম, পরের কোনো আশঙ্কাই থাকলো না, মান্নাও চলে এলো। আর এখন আছি আমরা আমাদের শরীফপুর প্রাইমারি স্কুলের পাশের একটা রাস্তার মধ্যে। এখানে রাস্তাটা তেমন একটা ভালো না, শুধু এইখানের রাস্তা না, বৃষ্টির কারণে অনেকগুলো রাস্তাই নষ্ট হয়ে গেছে, ফেক পানি দিয়ে সেটা ভরে গেছে, ঠিক মতো চলাফেরা করা যায় না। আর এখন আছি আমরা আমাদের শরীফপুর প্রাইমারি স্কুলের মধ্যে, মানে সাইডে। তো এখানে যেটা নতুন করা হয়েছে এটার মধ্যে একটা মৌমাছির চাক বইছে, কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে। তারপরে এখন আমরা চলে এলাম আমাদের শরীফপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং কবরস্থানে। তারপরে এখন আমরা কবরস্থানের ভিতরে যাবো আর জিয়ারত কইরা তারপরে বাড়িতে চলে যাবো। তো আমরা কবরস্থানের ভিতরে গিয়ে দেখি রমজান ভাই আর কিছু মানুষ কবর জিয়ারত করতেছে। তারপর তাদের সাথে দাঁড়িয়ে আমরা কবর জিয়ারত করলাম। আর এখন আছি আমরা ঈদগাহ মাঠের মধ্যে। আর এখান থেকে ওয়েদারটা অনেকটা সুন্দর, আর সুন্দর কেল্লাইগা গুরুস্থানের সাইড প্যান্টে যতগুলো হেতা আছে সবগুলো হেতার মধ্যে পানি উঠতেছে। আর পানি উঠার কারণে গুরুস্থান থেকে সাইড প্যান্ট দেখাটা অনেকটাই সুন্দর লাগতেছে। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর দিনটা কাটলো। আর সবার উদ্দেশ্যে একটা কথা, আপনারা সবাই গিয়ে দেখে আসবেন আপনাদের নিজেদের আপনজনের কবরগুলো বৃষ্টির মধ্যে ঠিক আছে না ভেঙে গেছে। তারপর কবরস্থান এবং ঈদগাহ মাঠ থেকে এসে উঠে গেলাম জাম গাছা জাম হওয়ার লাইকে। আর আমাদের জাম গাছা জামগুলো আগের মতো তেমন একটা মিষ্টি না, আর তেমন ভাবে পাকেও না। তারপর জামটাম ফাইরে সেটা গাছ থেকে একটা ঝুঁকি দিলাম, ছোট বোনগুলো দেখলাম জাম টুকাইতেছে, আর অনেকটাই খুশি। আর সেই জামগুলো টুকে আসলে একটা বলের মধ্যে রাখতে। আর এই বছরে আমাদের কাছে জামগুলো আগের মতো একটা মিষ্টি না, তেমন একটা পাকেও না। আগে অনেকগুলো জাম ধরতো আর অনেকটাই মিষ্টি লাগতো, আর জামগুলো অনেকটাই ভালো ছিল। আর এখনের জামগুলো কেমন যেন হয়ে গেছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।